আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানবো। কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে, কোন বিভাগে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং শেষ মুহূর্তের জন্য আপনারা কোন কোন চ্যাপ্টার পরে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন, আমরা সেই সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা চ্যাপ্টার হাইলাইটেডের পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নিই। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি 3 ক্রেডিটের একটি সাবজেক্ট। এখানে 3 ক্রেডিটস এর ক্ষেত্রে আপনাদের মার্ক থাকবে 60 মার্কস এবং এখানে আপনাদের সময় থাকবে 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। প্রতিটি বিষয়ের মতো এই বিষয়ে 3টি বিভাগ থেকে প্রশ্ন আসবে, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, এখানে আপনাদের অ্যান্সার করতে হবে 10টি। খ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে 5টি এবং ঘ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি। এখানে প্রত্যেকটির মান 1 আর এখানে প্রত্যেকটির মান 3 এবং ঘ বিভাগে প্রত্যেকটির মান 7, অর্থাৎ এখানে হলো 10 যোগ 15 যোগ এখানে হয় 35। এই টোটাল আপনার সাবজেক্টের ক্ষেত্রে 60 মার্ক এবং আরেকটি মার্ক ইনকোর্স। ইনকোর্সের ক্ষেত্রে আপনাদের 15 মার্ক। এই টোটাল 75 মার্কের পরীক্ষা মূলত আপনাদের অ্যানালাইটিকের ক্ষেত্রে হবে, অর্থাৎ অ্যানালাইটিক এবং ভেক্টর জিওমেট্রির ক্ষেত্রে। এবং আমরা ইনকোর্স নিয়ে একটু আলোচনা যদি করি, ইনকোর্স কিন্তু এই মুহূর্তে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ এখন থেকে যতগুলো ব্যাচে আপনারা পরীক্ষা দিবেন প্রত্যেকটি খাতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দেখবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারি, আপনারা প্রিভিয়াস প্রশ্ন প্লাস গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে যদি ভালো করে পড়াশোনা করেন বেসিক সহ, সেই ক্ষেত্রে কিন্তু ইনকোর্সে ভালো একটি মার্ক তোলা অনেক ইজি হয়ে যাবে। আপনারা যদি এ প্লাসের টার্গেট নিয়ে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে 60 মার্ক রয়েছে, এখানে আপনাদের 45 থেকে 48 মার্ক তোলার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি ইনকোর্সে 10 প্লাস পেয়ে থাকেন, অর্থাৎ 10 প্লাস থেকে যদি আমরা 13 ধরি, আপনারা খুব সহজেই এ প্লাস পেয়ে যাবেন। এবং এইখানে 45 ধরলে আপনারা ইনকোর্সে একটু বেশি মার্ক পেতে হবে এবং 48 সবচেয়ে সেফ পয়েন্ট এ প্লাসের জন্য, কারণ এইখানে ইনকোর্সে যদি আপনি তুলনামূলক একটু কম মার্ক পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে এ প্লাস ইজিলি চলে আসবে। আমরা একটু ক বিভাগ নিয়ে আলোচনা করি। ক বিভাগের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ক বিভাগে অবহেলায় রাখে। এটা কিন্তু আপনাদের একটি বোনাস পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি মার্ক তোলার ক্ষেত্রে, কারণ এখানে খুব ইজিলি কিন্তু 10 মার্ক আপনারা তুলতে পারেন। পাস করার ক্ষেত্রে আপনাদের যে 40 মার্ক বা 33 মার্ক রয়েছে, সেইখানে 10 মার্ক যদি আপনারা এখানে তুলতে পারেন, পরবর্তীতে এখান থেকে যে কোনো মার্ক তুলে কিন্তু পাস অনেক ইজিলি আসতে পারে। এবং ক বিভাগের জন্য আপনারা বিগত 5 থেকে 7 বোর্ড যদি ফলো করেন বা শেষ করেন, সেই ক্ষেত্রে খুব ইজিলি কিন্তু 9 থেকে বা 8 থেকে 9টি প্রশ্ন পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বেসিক সহ জানলে কিন্তু খুব ইজিলি 10 মার্ক এখান থেকে তুলতে পারবেন। এই ছিল মার্ক নিয়ে আলোচনা। এখন আমরা যদি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে যাই, এখানে কিন্তু আমি তিতাস পাবলিকেশনের যে বই রয়েছে, সেই বই থেকে চ্যাপ্টারগুলো তুলে নিয়েছি। এখানে টোটাল চ্যাপ্টার 12টি, আমি কিন্তু কিছু কম সংখ্যক নিয়েছি, অর্থাৎ কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়েছি, যেই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে না, অর্থাৎ এই মুহূর্তে আমাদের এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা মার্ক সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করি, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে। একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা তিতাস পাবলিকেশনের বই থেকে চ্যাপ্টারগুলো তুলে নিয়েছি। এই বইতে টোটাল চ্যাপ্টার সংখ্যা 12টি। এখানে আমি কিছু সংখ্যক চ্যাপ্টার স্কিপ করেছি, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলক প্রশ্ন হয় না, অর্থাৎ এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই। যে প্রথম চ্যাপ্টার, অর্থাৎ ইম্পর্টেন্ট হাইলাইটেড চ্যাপ্টার চ্যাপ্টার 1। যদি আমরা একটু দেখি, এটা স্থানাঙ্ক রূপান্তর। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 10 থেকে 17 মার্কের প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 10 থেকে 17 মার্ক, যা খ বিভাগ প্লাস ঘ বিভাগ উভয় বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে চ্যাপ্টার 2 যুগল সরল রেখা। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আপনার 18 থেকে 24 মার্কের প্রশ্ন, অর্থাৎ খ বিভাগ এবং ঘ বিভাগে কিন্তু দুইটির মতো প্রশ্ন আসতে পারে। এবং আপনাদের এই চ্যাপ্টারগুলো, প্রথম দিকের চ্যাপ্টারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারগুলো সূত্র সম্পর্কে না জানলে কিন্তু আপনি পরবর্তী চ্যাপ্টারগুলোর ম্যাথ করতে পারবেন না। সো প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো অবশ্যই বেসিক সহকারে পড়াশোনা করবেন। এরপর চ্যাপ্টার 3। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং অ্যানালাইটিক এবং ভেক্টর জিওমেট্রির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তুলনামূলক কম বেশি প্রশ্ন হয়ে থাকে এবং একটি চ্যাপ্টার কিন্তু আরেকটির সাথে রিলেটেড থাকে, তাই অবশ্যই আপনাদের কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার পড়তে হবে। এখন চ্যাপ্টার 3 যদি আমরা আলোচনা করি, সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু একটি ম্যাথ বা থিওরি চলে আসে। এটা 12 থেকে 16 মার্কের প্রশ্ন এভারেজে হয়ে থাকে এবং খ বিভাগ প্লাস ঘ বিভাগ উভয় বিভাগের জন্য গুরুত্বপূর্ণ 1টি থেকে 2টি প্রশ্ন আসতে পারে। তার পরবর্তীতে চ্যাপ্টার 4 এবং 5 আমি স্কিপ করেছি, কারণ এই মুহূর্তে এই চ্যাপ্টারগুলো প্রয়োজন নেই এবং প্রত্যেক বছর কিন্তু এভারেজে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে না। এখন চ্যাপ্টার 6 ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টার থেকে আপনাদের 16 থেকে 17 মার্ক, অর্থাৎ 3টি বিভাগ মিলে 16 থেকে 17 মার্ক, অর্থাৎ খ বিভাগ প্লাস ঘ বিভাগ এই বিভাগের জন্য গুরুত্বপূর্ণ।
অবশ্যই এই চ্যাপ্টারটা শেষ করবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 7। এই চ্যাপ্টার থেকে খ বিভাগে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, এটা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং এভারেজে যদি আমরা কাউন্ট করি 4 থেকে 10 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে এসে থাকে। এর পরবর্তীতে চ্যাপ্টার 8 রয়েছে সরল রেখা, এটা আপনাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানেও 4 থেকে 10 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে। চ্যাপ্টার হচ্ছে 9 গুরুত্বপূর্ণ, এখানে খ বিভাগ বা হচ্ছে ঘ বিভাগে একটি প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ যে কোনো বিভাগে একটি প্রশ্ন থাকবে। এখানে হচ্ছে এভারেজে কাউন্ট করলে 10 থেকে 12 মার্কের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 12 এবং 11, দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুইটাতেই কিন্তু হচ্ছে ঘতে করে একটি প্রশ্ন থাকবে। আমরা যদি অ্যাভারেজে কাউন্ট করি অর্থাৎ এইখানেও আপনার হচ্ছে 10 থেকে 14 মার্ক প্রশ্ন থাকবে, অর্থাৎ এটা হচ্ছে খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগ, এইখানে একটি আসতে পারে বা হচ্ছে ঘতে একটি আসতে পারে বা হচ্ছে উভয় বিভাগে কিন্তু আসতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। এবং চ্যাপ্টার 12 যে রয়েছে জ্যামিতিতে ভেক্টরের যে প্রয়োগ, এই চ্যাপ্টার থেকে আপনাদের 10 থেকে 14 মার্কের প্রশ্ন অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ বিভাগে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো হচ্ছে এই ছিল আমাদের মূলত আমি যে হাইলাইটেড চ্যাপ্টারগুলো নিয়েছি, এইখান থেকে টোটাল আমি মার্ক প্লাস হচ্ছে কোন বিভাগের জন্য গুরুত্বপূর্ণ তা হাইলাইটেড করে দিয়েছি। আমি যদি একটু রিভিউ করি, চ্যাপ্টার 1 একটু খেয়াল করুন, এখানে হচ্ছে খ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 2 কিন্তু হচ্ছে খ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ এবং মার্ক হচ্ছে এখানে কিন্তু সবচাইতে বেশি, অর্থাৎ আমরা যদি হাইলাইটেড করি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 2 একটি রয়েছে এবং চ্যাপ্টার 3 রয়েছে, এটাও কিন্তু হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটির মধ্যে আরেকটি, এবং চ্যাপ্টার 6 এবং সবচাইতে বেশি মার্ক হয়ে থেকে এই চ্যাপ্টারের মধ্যে একটি। তার পরবর্তী এইখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে এটা হচ্ছে এভারেজের চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারগুলোতে কিন্তু খ বিভাগ ঘ বিভাগের প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ স্কিপ করা যাবে না কারণ প্রত্যেক বছর যেহেতু প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা যদি এ প্লাস ফার্স্ট ক্লাস এবং পাস মার্কের জন্য চ্যাপ্টার আলাদা করি, একটু হচ্ছে এ প্লাসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেসিক ক্লিয়ার রাখতে হবে, কারণ বেসিক ক্লিয়ার ছাড়া আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। এ প্লাসের জন্য চ্যাপ্টার পড়বেন চ্যাপ্টার 1, 2, 3, 6, 7, 8, 11 এবং হচ্ছে 12, অর্থাৎ এইখানে আমি যে চ্যাপ্টারগুলো রেখেছি এই সবগুলো চ্যাপ্টার কিন্তু হচ্ছে আপনাদের এ প্লাসের জন্য পড়তে হবে। এবং ফার্স্ট ক্লাসের জন্য যারা পড়াশোনা করবেন তারা অবশ্যই এখানে আপনারা চ্যাপ্টার 1, 2, 6, 8, 11 আর হচ্ছে 12 এই চ্যাপ্টারগুলো যদি শেষ করেন আশা করি হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাস নিয়ে আসতে পারবেন। এরা যারা হচ্ছে শেষ মুহূর্তে পাস মার্কের জন্য পড়বেন তারা হচ্ছে 2, 6, 9, 11 এবং হচ্ছে 12, এখানে আমি কিন্তু এক্সট্রা হচ্ছে 9 চ্যাপ্টারটা যোগ করে দিয়েছি, এখানেও কিন্তু হবে 9, এইখানেও কিন্তু আমি 9টা স্কিপ করেছি, এটাও 9 হবে, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু 9 গুরুত্বপূর্ণ। গোলক থেকে একটি প্রশ্ন খ বিভাগে বা হচ্ছে ঘ বিভাগে এসে থাকে। এই ছিল মূলত হচ্ছে আপনারা শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেবেন, কোন চ্যাপ্টারগুলো বেসিক সহ শেষ করলে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে আলোচনা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।